দেখি মদন দহনে জড়ি গেল। কই সহ্য কোথায়? রানী হরে তদালোক নমন্তরে অনাথ বন্ধু করুণৈক সিন্ধু হা হন্ত কথম নয়ামি। বলো দয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলোক্যসে হৃদয়ং তদলোক কাতরং দ্বৈত ভ্রাম্যতি কিঙ্করং মাম। বলো তজন্তু বান্ধবা সর্বে নিন্নন্তু গুরবো জনা তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম। বলো দেখি, আমার সব আত্মীয় স্বজন আমাকে ছেড়ে দিক, আমার সব গুরুবর্গ যারা আছেন আমায় নিন্দা করেন করুন, তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম। তথাপি গোবিন্দই আমার জীবনের সর্বস্ব। বলো ওই সে কান্নাকাটি কই? বলো সার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। ওসবগুলো কীর্তন করতে পারো না? করো নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তায় বিহার করিবে। আর কিছু বললাম না, খারাপ পদ্ধতি তার অনুগত, সংসার বৈভব আর বন্ধুজন যত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। তাই সন্ধান করো। সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। বলো গিয়ে ঘরে ঘরে বলো। পারবেন না, দৈত্য দমন করতে পারবেন না। তখন ভগবান বললেন যে সব ঠিকঠাক হয়ে গেছে, লগ্ন টগ্ন সব হয়ে গেছে, দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে, শিব ঠাকুর বেরিয়ে আসছে, সে সময় আমি কি করব? ভগবান সবই করতে পারেন। ভগবত ইচ্ছাক্রমে রাত 2:30টার সময়, সেই সময় মুরগি ডেকে উঠলো, ব্যাস লগ্ন শেষ হয়ে গেছে। শিব ঠাকুর ফিরে গেলেন। কৈলাস থেকে আসছিলেন এখানে বিবাহ হবে বলে, কন্যাকুমারীতে ফিরে গেলেন। সুতরাং বিবাহ হলো না, বিবাহ রদ হয়ে গেল। তাতে দেবতাগণ যে প্রার্থনা করেছেন ভগবানের কাছে, সেটা সফল হলো। দেবী অসুরকে বধ করেছেন, তা ওই কাজটার দরকার ছিল। ত্রিপুরা সুন্দরী, তিনি অসুর বধ করলেন, ভগবানের এটাও হলো। ভগবান সবই পারেন করতে। লগ্নটাকে উল্টে দিলেন। হ্যাঁ, সুভদ্রার বিবাহ হয়েছে সেই যে সেই এর সঙ্গে, হ্যাঁ অর্জুনের সঙ্গে। হ্যাঁ, সেই নিয়ে অনেক আলোচনা আছে গৌড়ীয় বৈষ্ণব সমাজে, অনেক আলোচনা আছে। গৌড়ীয় বৈষ্ণব সমাজে আলোচনার ভিতরে আমরা দেখতে পাই কতগুলো সুন্দর বিচার আছে। রামলীলাতে সেখানে লক্ষণের সেবায় সন্তুষ্ট হয়েছেন শ্রীরামচন্দ্র। এখানে লক্ষণ হচ্ছেন গুরুতত্ত্ব, অর্থাৎ গুরুতত্ত্ব তাঁর পরমোপাস্য যে ভগবান, তার সেবা সুষ্ঠুভাবে করেছেন। এতে শ্রীরামচন্দ্র খুব সন্তুষ্ট হয়েছেন। তা তিনি বললেন, আগামী এতে লীলাতে তুমি আমার বড়দা হবে, আর আমি তোমার ছোট ভাই হব। তা পরবর্তী লীলাতে, কৃষ্ণ লীলাতে এসে লক্ষণ তিনি হয়ে গেছেন বলদেব, বড়দা। হ্যাঁ, আর তার নাম হলো দাদাজি। আর কৃষ্ণ সেখানে হয়ে গেছেন দাউজিকে ভাইয়া হয়ে গেছেন। এইসব লীলার আছে, ইতিহাস আছে। তা এই লীলাতে বলদেবজি তিনি দাদা হয়েও, দাউজি হয়েও
তিনি কখনো কৃষ্ণের আদেশ ছাড়া কোনো কাজ করেননি, মানে আনুগত্য তিনি দেখিয়েছেন, এটা রয়েছে। কিন্তু একটা জায়গায় তিনি একটু ক্রোধ প্রকাশ করেছেন, সেটা হলো ওই সুভদ্রার সঙ্গে বিবাহের ব্যাপারে। সেই সময় তিনি একটু অসন্তুষ্ট হয়েছেন, আর ওটা লৌকিক বিচারে কিছু এসেছিল, সেই জন্যে হয়তো তিনি একটু রাগ করেছেন। তা নাহলে বলদেবের লীলার ভিতরে কোনো জায়গায়, শঙ্কর্ষণ বলদেবের লীলার ভিতরে দেখা যাচ্ছে না কোনো জায়গায় যে তিনি কোনো ক্ষেত্রে কৃষ্ণের অনুমতি ছাড়া কিছু করেছেন। শুধু ওই ক্ষেত্রেতে একটা এক্সেপশন, সেখানে তিনি একটু অসন্তুষ্ট হয়েছেন কৃষ্ণের পরে। এইগুলো সব সেবার বৈশিষ্ট্য। একজনের সেবায় সন্তুষ্ট হয়ে তার উপরওয়ালা তিনি বলছেন যে আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছি, তা আগামী এতে লীলাতে তো তুমি এখন ছোটদা, তুমি আমার বড়দা হবে, আর আমি তোমার বড়দা ছিলাম, আমি তোমার ছোট ভাই হব। তো এইসব লীলার ব্যাপার আছে, সবগুলো তো সবগুলো লীলার বৈচিত্র্য আছে। আবার গৌর লীলাতে সেই বলদেব নিত্যানন্দ হয়ে এসেছেন, আর তিনি নিজে ছোট ভাই হয়েছেন। এখানেও একই মায়ের গর্ভজাত সন্তান নয়, তথাপি যেহেতু লীলার ক্ষেত্রেতে পদ্মাবতী সুত নিত্যানন্দ প্রভু তিনি বড়দা। আবার কৃষ্ণ তিনি ছোটদা রূপেই এসেছেন, ছোট ভাই রূপেই এসেছেন, চৈতন্য মহাপ্রভু রূপেতে তিনি এসেছেন। তো এগুলো সব লীলার এ আছে, তাৎপর্য আছে, সবটার সঙ্গে মিল আছে। এগুলো লৌকিক ব্যবহারিক জগতেও কাজে লাগে, আবার পরমার্থ জগতে তো লাগেই, পরমার্থ জগতেও লাগে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 45 অধ্যায়, সেখানে বর্ণনা করছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, এক সময় বসে আছেন দেবকী এবং বসুদেব, সেই সময় এসছেন কৃষ্ণ আর বলদেব দেখা করবার জন্য। তা এসে মা বাপের কাছে ক্ষমা চাচ্ছেন, কৃষ্ণ বলদেব মা বাপের কাছে ক্ষমা চাচ্ছেন, বলছেন আমরা তো তোমাদের ছেলে হয়েও কিছু করতে পারলাম না, আমাদের তো কিছু কর্তব্য ছিল তোমাদের উপরে, তোমাদের সেবা করার কর্তব্য ছিল, তা অতি বাচ্চা বয়সে সেই সময় তো চলে গেছি অন্য জায়গায়, তা তোমাদের সেবা করতে পারিনি, আমাদের ক্ষমা করো। কৃষ্ণ বলদেব এসে ক্ষমা চাইছেন বসুদেব দেবকীর কাছে। সে অনেক কথা বলছেন সেখানে, মানে কর্তব্য সম্বন্ধে বললেন যে পিতামাতার সেবা করা সন্তানের পুত্রের কর্তব্য, কিন্তু সে কর্তব্য আমরা পালন করতে পারিনি, তার জন্য আমাদের অজ্ঞাতসারে যে অন্যায় দোষ ত্রুটি হয়ে গেছে সেগুলো তোমরা ক্ষমা করো। তোমরা যদি ক্ষমা না করো তাহলে আমরা সন্তান, তাহলে আমরা কি করে চলব? লৌকিক ব্যবহারিক জগতে যে কর্তব্য দায়িত্বগুলো আছে সেইগুলো নিয়েই ওখানে ব্যাখ্যা করছিলেন। খুব সুন্দর কথা বলা আছে। তা বললেন যে মনুষ্য পিতামাতার ঋণ শোধ করতে পারে না, সাধারণ কর্মফলবাধ্য যে জীব তাদের পরস্পর প্রতি যে কর্তব্য রয়েছে সেটাও তাদের পালন করা উচিত। কিন্তু এখানে তো স্বয়ং ভগবান তিনি পুত্ররূপে, তারা পুত্ররূপে আসছেন, তা সেক্ষেত্রে তারা স্মরণ করিয়ে দিচ্ছেন পিতামাতার কি কর্তব্য দায়িত্ব, আবার পুত্র সন্তানেরই বা কি দায়িত্ব সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। যারা বোঝে না তত্ত্ব দর্শন তারা ঠেলাঠেলি করে, ঝগড়া করে, বোঝে না ব্যাপারটা।